তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাক অ্যান্ড রাইটিং যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী, এর দেখো 218 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন। এবং আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে ঘাটাল বসন্ত কুমারী গার্লসেস হাই স্কুল এইচএস। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো দেখো, তো আজকে এ থেকে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ ট্রু ফলসগুলো বক্সের মধ্যে লিখতে বলা আছে। 1 নাম্বার দেখো, তো প্রাইজ এ বুক অন ইন্ডিয়ান পোয়েট, এটা অবশ্যই ফলস হবে, যেহেতু ইন্ডিয়ান অ্যাথলিটের উপরে বইটা এই প্রাইজটা ছিল, এই বইটা ছিল। তো এবারে 2য় নাম্বারে দেখো রাজিয়া ওয়াজ কিউরিয়াস টু নো অ্যাবাউট পিটি উষা, এটা অবশ্যই ট্রু হবে। এরপরে বিয়েরগুলো দেখো কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নাম্বারে দেখো উষা ওয়াজ জাস্ট 13 years old when she made her first national record in 1977, অর্থাৎ উষা যখন 13 বছর বয়সে ছিল তখন তিনি ফার্স্ট তার ন্যাশনাল রেকর্ড করেছিলেন 1977 খ্রিস্টাব্দে। এরপরে 2য় নাম্বার দেখো, দো উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, হার প্রমিস ইন স্পোর্টস কুড বি নোটিসড। তো এরপরে সিয়ারগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো কি 1 নাম্বার কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ পিটি উষা, অর্থাৎ পিটি উষার ফুল নেম কী ছিল? তো কী লিখবে দেখো, ফুল নেম অফ পিটি উষা ইজ পিলাউলাকান্ডি থেকে পারাম্বিল উষা। এবং 2য় নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, হোয়াই ইজ সি কল কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক। তো এটা কী লিখবে দেখো, সি ইজ কল কুইন অফ ইন্ডিয়া রানিং ট্র্যাক বিকজ হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স অ্যাট দ্য ট্র্যাক। এরপরে ডিএরগুলো দেখো, ফাইন্ড আউট ওয়ার্ড সিমিলার ইন মিনিং ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ কী হবে দেখো, এ শর্ট ফ্রেস রেস, এটা হয়ে যাবে স্প্রিং। আর 2য় নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, এ প্যাথ প্রিপেয়ার ফর রেসিং, এটা হয়ে যাবে ট্র্যাক। এরপরে দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া রয়েছে, এগুলোর এক্সারসাইজগুলো দেখো এ থেকে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। তো দেখো 1 নম্বর থেকে দেখো ড্রাগন ফেস্টিভ্যাল ইজ হেল্ড অ্যাট দ্য এন্ড অফ এভরি ইয়ার, এটা অবশ্যই ফলস হবে, যেহেতু বিগিনিং অফ এভরি ইয়ারে হয়। এরপর 2য় নম্বর দেখো ফ্লাওয়ার ল্যান্টেন ওয়াজ মেড অফ রিয়েল ফ্লাওয়ার্স, এটাও কিন্তু ফলস হবে। এবং 3 নম্বর দেখো দ্য স্পেশাল বল ওয়াজ নিডেড টু মুভ দ্য ড্রাগন ল্যান্টেন, এটা ট্রু হবে। এবং 4 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, দ্য ওল্ড মাস্টার মেড এ ড্রাগন ল্যান্টেন, এটাও কিন্তু ফলস হবে। এরপরে বিয়েরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, হোয়াট ডিড পিপল ডু ডিউরিং দ্য ল্যান্টেন ফেস্টিভ্যাল, অর্থাৎ ল্যান্টেন ফেস্টিভ্যালের সময় পিপল কী করে? তো কী লিখবে দেখো, ডিউরিং ল্যান্টেন ফেস্টিভ্যাল দ্য পিপল হ্যাং দেয়ার ল্যান্টেন্স, তারপরে কী লিখবে দেখো, আপ অ্যান্ড হাই অ্যান্ড কম্পিট টু সি হু হ্যাজ মেড দ্য মোস্ট বিউটিফুল ওয়ান। এরপরে 2য় নাম্বার দেখো, ডিসক্রাইব দ্য ড্রাগন ল্যান্টেন মেড বাই দ্য ওল্ড মাস্টার। তো কী লিখবে দেখো, দ্য ড্রাগন ল্যান্টেন হ্যাড ফায়ার্স হেডস, লং টেলস অ্যান্ড ওয়ের পেন্টেড ইন ফায়ারি কালার্স। এরপরে সিএরগুলো দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলামে উইথ দেয়ার কলাম বি, অর্থাৎ এই যে একটা কলাম, এই কলাম বি দেওয়া রয়েছে, এগুলোকে ম্যাচ করতে বলা রয়েছে। তো মাস্টার পিসটা কী হবে দেখো, মাস্টার পিসটা হয়ে যাবে এখানে ভেরি গুড ওয়ার্ক। ক্রাফটসম্যান, এটা হয়ে যাবে দেখো, এটা হয়ে যাবে এ ওয়ার্কার স্কিলড ইন সাম ক্রাফট। ফ্লুটার, অর্থাৎ ফ্লুটারটা কী হবে দেখো, টু ফ্ল্যাপ উইংস কুইকলি। এবং অ্যামেজটা হয়ে যাবে, যেটা অবাক হয়েছিল, যেটা হয়ে যাবে গ্রেটলি সারপ্রাইজড। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো 3A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ আর্টিকেল প্রিপোজিশন দিয়ে বোঝাতে বলা রয়েছে। তো কী হবে দেখো, আই স্টেপ অন অ্যান্ড হিল বাই মিস্টেক, অর্থাৎ এখানে অ্যান্ড হিল রয়েছে, তার জন্য অ্যান্ড বসবে। কীভাবে দেখো, দ্য ওয়ার রয়েছে, তাহলে কী হবে এখানে, দেয়ার ইজ এ লিজার্ড অন দ্য ওয়াল, তো কী হবে, লিজার্ডটা কোথায় রয়েছে, দেওয়ালের উপরে, তাহলে এখানে অন বসবে। এবং 3 নম্বরে দেখো, মাই ফাদার ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি, অর্থাৎ আমার বাবা কাজ করে কোথায়, ফ্যাক্টরির মধ্যে, তাহলে এখানে ইন বসবে। এবং 4 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, ইউরোপিয়ানের আগে সবসময় এ বসে আর্টিকেল, তাহলে কী লিখবে দেখো, দেয়ার ইজ এ ইউরোপিয়ান টুরিস্ট ইন দ্য হোটেল। এরপরে বিয়েরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব ফর্মগুলো লিখতে বলা রয়েছে। তো কী হবে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, সাবজেক্টের পরে অ্যামিজার, তারপরে ভার্বের সাথে আইএনজি। তো দেখো ফ্যানটা রয়েছে সিঙ্গুলার, তার জন্য ইজ বসবে, ইজ, আর কন্টিনিউয়াস মানে আইএনজি, তাহলে কী হবে, মুভিং স্লোলি। এবং 2 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, দ্য অ্যান্ড, তারপর রয়েছে সিঙ্গুলার, ইজ বসবে এবং ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ক্যারিং ফুড। 3 নম্বরটা কী হবে দেখো, মাই সিস্টার, এটাও সিঙ্গুলার রয়েছে, ইজ বসবে এবং ভার্বের সাথে আইএনজি, স্টেইং এট এ হোস্টেল। এরপরে সিএরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস।
এটা এখানে দেওয়া রয়েছে, তো 1 নাম্বারটা এভরিডে রয়েছে, তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে কী হবে দেখো, দ্য ড্রিঙ্ক কফি এভরিডে। দ্বিতীয় নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, দ্য চিলড্রেন প্লে ইন দ্য পার্ক, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। এরপরে দেখো 3 নম্বরে মেনি ওমেন টুডে ওয়ার্ক আউটসাইড দ্য হোম। এরপর ডিএরগুলো দেখো, এখানে প্রপার নাউন বসাতে বলা রয়েছে। আন্ডারলাইন দ্য প্রপার নাউন, অর্থাৎ প্রপার নাউনটাকে আন্ডারলাইন করতে বলা রয়েছে। তো দেওয়ালিটা হয়ে যাবে এখানে নাউন, আবার কিন্তু জয়পুরটাও নাউন হবে একটা। তারপরে দ্বিতীয় নম্বরে কী করতে বলা রয়েছে, ইউজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড গিভেন ইন ব্র্যাকেট, অর্থাৎ এই যে ব্র্যাকেটের মধ্যে শব্দটা রয়েছে এর প্লুরাল ফর্ম লিখতে বলা রয়েছে, তো এটা হয়ে যাবে কার্ভস। এবং 3 নম্বরে কী হবে দেখো, অ্যাডজেক্টিভটাকে আন্ডারলাইন করতে বলা রয়েছে, যেটা হটটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। 4 নম্বরে দেখো, এখানে রিঅ্যারেঞ্জ অর্থাৎ সেন্টেন্সগুলোকে সাজিয়ে লিখতে বলা রয়েছে এই শব্দগুলোকে, তো কী হবে দেখো, কলকাতায় যে পপুলার সিটি। এবং এই নাম্বারটা দেখো, আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বগুলোকে আন্ডারলাইন করতে দিয়ে 8টা হয়ে যাবে অ্যাডভার্ব, আর ভেরিটা হয়ে যাবে কিন্তু এখানে অ্যাডভার্ব।